যে খাবারটা বাচ্চা হাতে ধরে খেতে পারে তাকেই আমরা ফিঙ্গার ফুড বলি। তাহলে এই ফিঙ্গার ফুডটার উপকারিতাটা কি আসলে, বা কেনই আমরা ফিঙ্গার ফুডটা দিব? এই ফিঙ্গার ফুডটা দিলে হবে কি, বাচ্চার খাওয়ার রুচি বাড়ে এবং খাওয়ার যে একটা খাওয়ার প্রতি তার একটা আগ্রহ তৈরি হয় এবং খাবার একটা অভ্যাস, যেটা আমরা যে হাতে ধরে খাওয়ার একটা অভ্যাস, এই অভ্যাসটা কিন্তু ধীরে ধীরে বাচ্চা তৈরি হবে। তাহলে এই ফিঙ্গার ফুডটা আমরা আসলে কতদিন বয়স থেকে বাচ্চাকে দিতে পারবো? যখন বাচ্চা ভালোভাবে বসতে পারবে এবং দেখা যাচ্ছে যে সে কিছু হাতে দিলে সে হাঁ করে। একটা বয়সে কিন্তু 7-8 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চা দেখা যায় কিছু দিলে হাত মুখে দিলে কিন্তু হাতে দিলে কিন্তু খেলনা বা যে কোনো কিছু হাঁ করে মুখে দেওয়ার চেষ্টা করে। এই সময়টাতেই কিন্তু ফিঙ্গার ফুড দেওয়ার একদম উপযুক্ত টাইম, বা এই সময়টাতেই এই অভ্যাসটা গড়ে তোলার খুবই উপযুক্ত সময়। তা যখন ভালোভাবে বসতে পারবে এবং হাতে ধরে কিছু দিলে সে মুখে দিতে চাইবে, সেই সময় কিন্তু আমরা ফিঙ্গার ফুডটা ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে ফিঙ্গার ফুড হিসেবে আমরা কি দিতে পারবো? একটু ছোট বাচ্চাদেরকে, যেমন 7-8 মাসের বাচ্চাদেরকে আমরা সিদ্ধ আলু, সিদ্ধ পেঁপে, বা হচ্ছে পাকা কলা, পাকা পেঁপে, তারপর তাকে পাকা আম, বা আপনি ফুলকপি, ব্রোকলি, এগুলো ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে এগুলো কিন্তু আপনি তাকে ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারেন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যখনই আমরা বাচ্চাকে যে কোনো খাবার দিই অবশ্যই কিন্তু অ্যাডাল্ট সুপারভিশন, মানে আমাদের বড়দের কিন্তু বাচ্চার সাথে থাকতে হবে। কারণ যে কোনো সময় বাচ্চার গলায় আটকায় যেতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে, সেই জন্য কিন্তু অবশ্যই সুপারভাইজ ফিডিং দিতে হবে। এবং একটু বড় বাচ্চাদেরকে যখন আমি ফিঙ্গার ফুড হিসেবে একটা ডিমের টুকরা, মানে সিদ্ধ করে সেইটা টুকরা করে, বা একটা মাংসের টুকরা, বা আপনি একটা অন্য যে কোনো খাবারের একটা বা মাছের একটা টুকরা, এগুলো কিন্তু আপনি বাচ্চাকে একটা ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারেন। বা ইভেন আপনি নরম ভাতও কিন্তু ছোট ছোট বল করে আপনি বাচ্চাকে এই ফিঙ্গার ফুড হিসেবে দিতে পারেন একটু বড় বাচ্চাদেরকে। তাহলে এই ফিঙ্গার ফুডটা যদি আমরা আস্তে আস্তে অভ্যস্ত করি, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চার খাওয়ার প্রতি, যেটা বললাম, যে আগ্রহ তৈরি হবে। আমরা অনেক সময় দেখা যায় কিন্তু এই ফিঙ্গার ফুডটা আসলে আমরা দেই না, বা আমরা দেখা যায় নিজেরাই খাইয়ে দেই। অনেক সময় বাচ্চা দেখা যাচ্ছে জামা কাপড় ময়লা করে ফেলে, এই জন্য আমরা অনেক সময় দিতে চাই না। কিন্তু আপনি যদি বাচ্চার ফিডিং চেয়ারে বাচ্চাকে বসিয়ে এরকম ফিঙ্গার ফুড দিয়ে খাওয়ানোর অভ্যাস করেন, তাহলে কিন্তু দেখবেন বাচ্চা অল্প কিছুদিনের মধ্যেই নিজে হাতে হাতে খাওয়ানোর একটা অভ্যাস হবে এবং খাওয়ার প্রতি তার আগ্রহ বাড়বে এবং তার খাওয়ার প্রতি বিভিন্ন খাবার সে দেখে দেখে, আমরা যেটাকে বলি যে খাবারের স্বাদটা, গন্ধটা, মানে খাবারটা দেখে তার বিভিন্ন কালারের খাবারের প্রতি তার আগ্রহ হবে। এবং এই খাবারের অভ্যাসটা কিন্তু তার ভবিষ্যতে খাবারের একটা ডেইলি একটা পুষ্টিকর খাবার খাওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে।